রংপুরের বদরগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়নের অরুণাসা কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা। দীর্ঘদিন যাবতও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সত্ত্বেও নেই কোনো সংস্কার। এই যে কমিউনিটি ক্লিনিক আমরা আসা যাওয়া করি, সবসময় ওষুধপাতি নিয়ে যাই, তো দেখাশুনেও করি, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। আমাদের বিল্ডিং কখন কি হয় না হয় বলা যায় না। তো সরকার মহোদয় যদি আমাদের এই ক্লিনিকে কিছু সাহায্য সহযোগিতা করিয়ে আমাদের ঘরটা মেরামত করে দিত, তাহলে আমরা নিরাপত্তায় থাকতাম। প্রতিদিনই এখানে আসি, এই ক্লিনিকে ওষুধপাতি নেওয়ার জন্য আসি। আর এই ক্লিনিকে খুব অবস্থা খুব খারাপ, ভাঙি টাঙ্গি যাচ্ছে কতক্ষণ পরে। এটা মানে স্বাস্থ্য করে দিলে খুব ভালো হয়। তো প্রতিদিনে এখানে ওষুধপাতি নেই, ওই রোগ হলে আসি। দেখেন এটা বহুদিন থাকি দেখি এই ভাঙা। সেদিনকে একটা বাচ্চার মাথা অল্প থেকে পড়ে নেই, চারটা ভাঙি। যদি টাইম না দেয় তাহলে বাচ্চাটার মাথা পড়ে। এটা যদি সরকার একটু নজর দিলে হয়। এই স্বাস্থ্যসেবা কেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকে প্রতিনিয়ত অনেক মানুষের আনাগোনা থেকেই থাকে। সঠিকভাবে পরিচালিত হওয়ায় সরকারিভাবে স্বাস্থ্যসেবা ও ওষুধের জন্য বরাবরই এসে ভিড় জমান সেবা গ্রহীতারা, কিন্তু এর পরিচর্যা করার জন্য নেই কোনো সঠিক অভিভাবক। বর্তমানে এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই কমিউনিটি ক্লিনিকটিতে। এই যে গতকালকে এই যে এখানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থা, ছাদ মানে ফেটে পড়ে গেছিল, মনে হয় কখন যেন একটা দুর্ঘটনা হয়। মানে ক্লিনিকটা দূরত্ব একটা রিপেয়ারিং হয়, এখানকার মানুষ ভালোভাবে সেবা পায় এবং আমরা সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি। এখানে সাধারণ রোগীরা অনেক আসতেছে, গর্ভবতী মা, কিশোর কিশোরী, শিশু, তারা দৈনিক এখানকার সেবা পেয়ে অনেক সন্তুষ্ট। কমিউনিটি ক্লিনিক এমন একটা পর্যায়ে আছে, জনগণের একটা একটা দূর প্রান্তে যে লোকগুলা মানে ঠিক মতো তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখে নাই, জেলা হাসপাতাল চোখে দেখে নাই, তারা কিন্তু কমিউনিটি ক্লিনিকটা একেবারে মনে করে যে এইটাই যেন একটা বড় হাসপাতাল মনে করে তারা আসে। এখানে কিন্তু আমরা অসহায় লোকগুলোকে সেবা দিয়ে থাকি। দর্শক, আজকে আমরা এসেছিলাম রংপুরের বদরগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকটিতে। এখানে এসে আমরা দেখতে পেলাম যে এখানে জনগণ সঠিকভাবে সেবা পাচ্ছেন, তারা সঠিকভাবে ওষুধপত্র, এমনকি এখানে যে সিএইচসিপি রয়েছেন তিনিও স্বতঃস্ফূর্তভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এছাড়াও ইতিপূর্বে তার আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখি, তিনি বিভিন্ন ধরনের সম্মাননা পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, পাশাপাশি অনেক ধরনের ভিজিটর বা সারা বাংলাদেশের যে পরিচালক রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছিলেন, তার এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে গিয়েছেন। তা সত্ত্বেও এখানে এসে দেখলাম যে এখানকার যে অফিসটি রয়েছে তার সম্পূর্ণভাবে বেহাল দশা, অনেক ঝুঁকিপূর্ণতায় রয়েছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর তাদের পক্ষ থেকে একটি দাবি যে সিএইচসিপি রয়েছে এখানে, তিনি আমাদেরকে জানালেন যে আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিনিয়ত স্বেচ্ছাসেবীদের মতো কাজ করে যাচ্ছি, আমাদের সঠিক সেবা প্রদান করে যাচ্ছি, কিন্তু আমাদের একটাই ন্যায্য দাবি, আমাদেরকে যেন সরকারিকরণ করা হয় এবং সরকারি বেতন ভাতার আওতাভুক্ত নিয়ে আসা হয়। রিফাইজ ইশতিয়াক হৃদয়, সরেজমিন, রংপুর।